লিবিয়াকে শাসন করেছে 40 বছর পর্যন্ত স্বৈরাচার শাসক মুয়াম্মার গাদ্দাফি। সেও যখন কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, হক হাক্কানিয়তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের বান্দা বান্দিরা কোরআনকে ঝান্ডা বানিয়ে হাতের তরবারি যখন নিয়েছে, সেও পালাতে বাধ্য হয়েছে। আমি আর আপনি যদি আজকে দেখি মিশরের দিকে, সিরিয়ার দিকে যদি আমি আপনি দেখি, 54 বছর পর্যন্ত রাজত্ব করে যাইতেছে আসাদ পরিবার, এই সাদ পরিবার, বাশার আল আসাদ পরিবার। কিন্তু আমি আর আপনি যদি দেখি, তারা যখন স্বৈরাচার হয়েছে, রক্তক্ষেকু হয়েছে, কোরআনের পাখিরা, তৌহিদি জনতা কোরআনের মাধ্যমে পরাস্ত করেছে মাত্র 11 দিনে। আমি আর আপনি যদি দেখি, বাংলার শাহজালালের পূর্ণভূমি, বাংলা হাজি শরীয়তুল্লাহর পূর্ণভূমির ভিতরে রক্তক্ষেকুরা পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে, তেরোর হেফাজতের মাধ্যমে রক্ত চুষা হয়ে স্বৈরাচারের ভূমিকায় এসেছিল তৌহিদি জনতা, যুবকরা, মা বোনরা, বয়োবৃদ্ধ বাপজানেরা কোরআনকে হাতিয়ার বানিয়ে যখনই আল্লাহর উপরে অবিচল বিশ্বাসের আত্মপ্রকাশ করেছে, আল্লাহ তাআলা এই ফেসিবাদ থেকে উম্মতকে হেফাজত করেছে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? সুতরাং এখান থেকে সবক নেওয়া, কোরআন থেকে যত বেশি দূরে যাব আমরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহ বিল ইসলাম, আমরা ছিলাম লাঞ্ছিত আর অপদস্থ জাতি, আমাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মানিত করেছে। আল্লাহু আকবার। সুতরাং ফামাহমা নাতলুবু গায়রা মা আযানাল্লাহু বিহি কাদ আযাল্লানাল্লাহ, যখনই আমরা কোরআনের তন্ত্র মন্ত্র ব্যতীত অন্য কোনো এজেন্ডার তন্ত্র মন্ত্রকে, কোরআনের আদর্শ ব্যতীত, কোরআনের জীবন ব্যবস্থা ব্যতীত আমি আর আপনি যদি গণতান্ত্রিক জীবন ব্যবস্থা, সেকুলারিজমের জীবন ব্যবস্থায় যাই, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, দুধ যেমন তিতা হতে পারে না, মিষ্টি যেমন তিতা হতে পারে না, আর সূর্য উঠলে যেমন অন্ধকার পৃথিবীতে থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে বাংলার জমিন থেকে অন্যায়, অবিচার, বেগম পাড়ায় বাড়ি বানানো কমতে পারে না, কমতে পারে না, কমতে পারে না। মুমিনের কণ্ঠে জয় শ্রীরাম আসতে পারে, আসতে পারে তাকবীরের ধ্বনি দিয়ে। মুমিন যেভাবে গৌর গোবিন্দকে পালাতে বাধ্য করেছে, আজকে আমরা এই মুলাদির জমিন থেকে কোরআন প্রেমিকের নিদর্শন দেখিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে শয়তানকে পরাস্ত করার জন্য কে কে তৈরি রয়েছে? তাকবীর দিয়ে দাঁড়িয়ে বলেন লিল্লাহি তাকবীর। ছোট্ট একটা ঘটনা বলে দিই, সেটা হলো আমাদের অনেকে আছে না, অনেক সময় অনেক কিছু এজেন্ডা দেয়, দেয় কি দেয় না? আপনাদেরকে এই দিব, ওই দেব, রাস্তা বানিয়ে দেব, বিপদ আপদ সব কিছু দূর করে দেব, দেয় কি দেয় না? এটা কি এ জামানা না অতীত থেকে আসতেছে? হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি, ওনার একটি আলোচনায় শুনেছিলাম। তো আমাদের কিছু ব্যক্তিবর্গ রয়েছে যারা এজেন্ডা দেয় বা দফা দেয় বা বিভিন্ন প্রস্তাবনা দেয়, তাদের সম্পর্কটা আমাদের সঙ্গে কেমন হয় জানেন? মুরগি আর শিয়ালের মতো। মুরগি আর শিয়ালের মতো। শিয়াল যেমন মুরগির কাছে আসলে একদম অনুনয় বিনয় করে আস্তে আস্তে আসে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু যখন আক্রমণের সময়, তখন কিন্তু তার আসল রূপটা প্রকাশ পায়। তো আমাদেরকেও বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গরা বিভিন্ন প্রলোভন দেয় কিনা? দেয় না? তো আপনার কুকুর যে আছে, কুকুর, এই কুকুর কিন্তু মুরগি খায়, খায় কি না? আবার শিয়ালও খায়। তো শিয়াল মুরগি খায়, কিন্তু বৃষ্টির বাদলের সময় তো মুরগি বাহিরে বের হয় না, হয় যখন ক্ষুধার তাড়না থাকে, যখন যেটা মন চায় এটা কিন্তু খাওয়া যায়, ঠিক না ভাই? ঠিক। তো শিয়াল বের হয়েছে, হয়ে দেখে যে মুরগি টুরগি একটাও নাই, সব কিছু আছে মুরগির আস্তা নাই, কিছু আছে গাছে টাছে ডালে মালে আছে। তো ঘুরতে ঘুরতে নদী এলাকা, যেহেতু বিভিন্ন গর্তের ভিতরে কাঁকড়া থাকে না, কাঁকড়া চিনেন কি না? তো কি আর করবে, গোশত তো খেতে হবে। তো শিয়াল এবার কাঁকড়াকে বলতেছে, কাকুরি মাকুরি, ওগো পরম সুন্দরী, বাহিরে আয়, নমস্কার করি। কথা বুঝতেছেন তো? কাঁকড়াকে বলতেছে, কাঁকড়া তোমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, আসো একটু তোমাকে নমস্কার করি, একটু সাধুবাদ জানাই, অনেক সুন্দর লাগতেছে। আমাদেরও কিছু বুদ্ধিজীবী অতিক্রম হয়েছে, অতিবাহিত হয়েছে, সামনেও আসবে চট করে অনেকেই। তো এরাও এভাবে আমাদেরকে ভুলভাল দেখায়,
বুঝায় নারীদেরকে প্রগতিশীল বানান, মায়েদেরকে বসায় রাখবেন কেন, ঘরের সবাই যদি ইনকাম করতে পারেন তাহলে ভালো না, ঠিক না? ঠিক। তো এরকমই যখন ওই কাকড়াটাকে এভাবে নমস্কার করার জন্য বলছে, কাকড়াও আবার উত্তর দিতেছে, আজকের দিনটা মেঘলা মেঘলা, শরীরে আইছে জ্বর, আজকের নমস্কারটা তুই বাহির থেকেই কর। তো হাক্কানি রব্বানি ওলামায়ে কেরামের সাথে যারা সম্পর্ক রাখে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, তারা এই ফাঁদগুলো বুঝে নেয় না, না এটা তো আমার মেয়েকে বের করাইতে চাইতেছে, মানে আমার মেয়েটাকে টিস্যুর মতো ব্যবহার করে যখন ব্যবহার করা শেষ হয়ে যাবে ছুরি মেরে চলে যাবে, ঠিক না? ঠিক। এবার শিয়াল চিন্তা করলো কি ব্যাপার, এদি চালাক হয়ে গেছে, আরে বাংলাদেশের মুসলমানদের চালাক হয়ে গেছে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে 2000 ব্যাপী দুর্নীতির মামলা দিলাম, ওলামায়ে কেরামকে ধর্ষক সাজাইলাম, ওলামায়ে কেরামকে রাষ্ট্রদ্রোহী বানাইলাম, ওলামায়ে কেরামকে জঙ্গি বানাইলাম, ওলামায়ে কেরামকে টেররিস্ট বানাইলাম, এখনো দেখি হুজুরদের পিছিয়ে থাকে, এখনো দেখি মাহফিলের প্যান্ডেল ভরপুর, এখনো দেখি মসজিদ মাদ্রাসা বন্ধ হয় না, এই ধরনের পাবলিক আছে না? না। তো এবার শিয়ালটা আস্তে আস্তে চলে গেছে। তো আপনারাও যেভাবে এভাবে যখন উত্তর দিয়ে দিচ্ছেন, তো কিছু শিয়াল মার্কা প্রকৃতির কিছু বুদ্ধিজীবী, মানে বুদ্ধি প্রতিবন্ধী অতিবাহিত হয়েছে, এরাও আস্তে আস্তে পেলপেল পেলপেল করে ওই বেগম পাড়ায় গেছে গা, আছে না? না। সত্য না মিথ্যা? এবার শিয়ালটা চিন্তা করলো, হাই রে, কিছুই তো পাইলাম না, দেখি মাটিতে তো পাইলাম না, গাছে গুছে আছে কিনা। গাছের উপরে দেখি একটা মোরগ, চিনেন নি মোরগ আপনারা? জামাই রে যেটা খাওয়ান, এটার নাম কি? মোরগ, লাতা। কি লাতা? আর উপরে দেখছে মোরগ, মোরগ রে কইতেছে, ভাই তুই না আজান দিছস, সকালবেলা আজান কে দেয় আগে? মোরগে বাং দেয়, এটাকে কি বলে? আজান। আগে তো ঘড়ি ছিল না, অ্যালার্মও ছিল না, তো মোরগের আজানেই কিন্তু আমরা উঠতাম, ঠিক না? ঠিক। তো বলতেছে, ভাই তুই তো আজান দিয়ে ফেলছিস, আয় একটু নামাজ পড়ি, আয় একটু নামাজ পড়ি। বলে, তোমরা তো ওলামায়ে কেরামের মাহফিলে যাও, মঞ্চে যাও, বিভিন্ন তাফসিরে যাও, সমস্যা নাই, আসো একটু আমাদের রাজনীতিও করো, একটু গণতন্ত্রও করো, একটু তন্ত্র মন্ত্র একটু ঝাড়ফুঁক নেও, আছে না নাই? আছে না নাই? তা কি করবো? আরো কিছু আছে, এনজিও গুলো আসে, আইসা কি বলে, আসেন নামাজ পড়েন, সমস্যা নাই, রোজা রাখেন, সমস্যা নাই, ইটুনি দিয়ে দিমু, আপনাকে বিপদ আপদ দূর করমু, গরু দিমু, ছাগল দিমু, আর কি দিমু, টিউবওয়েল দিমু, মেয়ের বিবাহের সময় দিমু। এরকম পাবলিক আছে না নাই? একটা আর দুইটা না, 94,000 এনজিও বাংলাদেশে আছে, নাউজুবিল্লাহ বলে। কয় হাজার? এদের প্রথম বুলি হলো, আমরা মানুষের বিপদ দূর করার জন্য আসছি, নাউজুবিল্লাহ কর। কারণ হুজুর কেন, আমাকে তো বিপদ দূর করছে, কেউ আমাদের টাকা দেয় না, কেউ আমাদের বিপদ দূর করে না, তো হাতারা তো আমাদেরকে কি দিছে? ঋণ দিছে। না না বাবজান, আপনার ঘরে আগে ছিল কল, এখন কল থাকবে না। আপনার ঘরের চালে আগে কি ছিল? চাল ছিল, এখন আর চাল থাকবে না। এখন আসমান সরাসরি আপনার হলো কি লাগবে না, অন্য কিছু লাগবে না, এমনি দেখতে পারবেন, ঠিক না ভাই? ঠিক। তো মুহতারাম হাজিরিন, তো এবার ও বলতেছে, একটু নামাজ পড়ি। কি বলি? নামাজ পড়ি। পিছন থেকে দেখা যায় কুত্তা আইতেছে। কি আইতেছে? কুকুর আসতেছে। ভাই কই যাস? যাই ওযু করে আসো, ওযু ছুটে গেছে। না না, ইমাম সাহেব আইতেছে, নামাজ পড়ি। তো মুহতারাম হাজিরিন, কোরআনওয়ালারা যখন মাঠে ময়দানে কাজ করবে, যাদের অন্তর ভিতরে কোরআনের বিদ্বেষণা রয়েছে, ওলামায়ে কেরামের বিদ্বেষণা রয়েছে, আল্লাহর প্রতি নাখোশ, রসুলের প্রতি নাখোশ, তারা এই সমস্ত তাফসিরুল কোরআন মাহফিলকে পছন্দ করবে। কারণ ওলামায়ে কেরাম তো হলো তাদের জন্য রুহের ভিতরে রক্তক্ষরণের সবচেয়ে বড় হাতিয়ার। আরেকটা প্রশ্ন করি, এরপরে আলোচনায় ঢুকি। পুরা পৃথিবীতে যত রাষ্ট্র আছে, বর্তমানে যে সমস্ত রাষ্ট্রের ভিতরে জিহাদ চলতেছে, মারপ্যাচ চলতেছে, যুদ্ধ জিহাদ চলতেছে, এগুলো কি বিধর্মীদের রাষ্ট্রের সঙ্গে না মুসলমানদের সঙ্গে? আরো আসতে বলেন। অথচ আমি আপনাদের কাছে বলি, মুসলমানের সংখ্যা বেশি না কম? বিধর্মীদের সংখ্যা বেশি না কম? মুসলিম রাষ্ট্রের সংখ্যা তাম পৃথিবীতে কম না বেশি? শক্তি ক্ষমতার দিক দিয়ে মুসলিম রাষ্ট্রগুলো ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্র থেকে কম না বেশি? কম। ক্ষমতার দিক দিয়ে কি কম? কিন্তু বলেন তো দেখি, লাগালাগি, মারামারি, হাজার হাজার মা বোনদের ইজ্জত হরণ, বাচ্চাদেরকে নিধন, এগুলো কোন রাষ্ট্রের উপরে চলতেছে? মুসলমানদের উপরে, বলেন না?
ফিলিস্তিন মুসলিম রাষ্ট্র, লুবনান লিবিয়া মুসলিম রাষ্ট্র, ঠিক না বে ঠিক? আফগানিস্তান মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, পাকিস্তান মুসলিম রাষ্ট্র। তো আমাদের কাছে তো বড় বড় অ্যাটম বোমও নাই, বড় বড় মিসাইলও নাই, অনেক টাকা পয়সার ছড়াছড়িও নাই। এরপরও আমাদের উপরে কেন তাদের এই রক্তচক্ষু, কেন এত আক্রমণ? গবেষণা করলে একটাই পাবেন যে আমাদের নিকটে এমন একটা মূল্যবান দামি সামান রয়েছে, একটা কষ্টি পাথর রয়েছে যা পৃথিবীর বেঈমানদের নিকটে নাই, আর তার নাম হলো কোরআন। আওয়াজ দিয়ে বলো মুসলমান, ঠিক না বেঠি? তো এই কোরআনের কারণেই আমাদেরকে সবাই ভয় পায়, এবং এই কোরআনের কারণেই ইতিহাসের শুরু থেকে যদি আমি দেখি, নবীর জামানা থেকে যদি দেখি, রোম পারস্যের সুপার পাওয়ারের ক্ষমতার কোনো কমতি ছিল না, কিন্তু তাদেরকে পরাস্ত করেছে শুধুমাত্র 313 জন, হাজারের মোকাবেলায় চলে আসছে, 1000 3000-এর মোকাবেলায় চলে আসছে, 3000 10,000-এর মোকাবেলায় চলে আসছে। মুমিন মুসলমান অন্য কোনো হাতিয়ারের বদৌলতে নয়, তাদেরকে পরাস্ত করে তাম বিশ্বের ভিতরে কালিমার পতাকাটাকে পথ করে উত্তোলন করেছে হযরতে সাহাবায়ে কেরাম। নবীর জামানায়, নবীর পরবর্তী সময় থেকে নিয়ে 1450 বছরের এই জামানার সময় পর্যন্ত যখনই বাতিল এসেছে, কোরআনের মাধ্যমে মোকাবেলা হয়েছে। ওলামায়ে কেরাম কোরআনকে হাতিয়ার বানিয়েছেন, এক হাতে তরবারি, এক হাতে কোরআন। মুসলিম উম্মাহ যদি এখনো ধারণ করতে পারে, খোদার কসম করে বলি, রবের জমিনে আল্লাহর পতাকা, আল্লাহর বিধান আবারও জারি হবে। আওয়াজ দিয়ে বলো, ঠিক না বেঠিক? রসুলের জামানায় রোম পারস্য ছিল সুপার পাওয়ার। বর্তমান জামানায় যেমন আমেরিকা, রাশিয়া, চীন সুপার পাওয়ার, ইরান সুপার পাওয়ার, রোম পারস্য ছিল সুপার পাওয়ার। তাদেরকে নাকানি চুবানি খাইয়েছে আল্লাহর রসুল। কোনো আলাদা কোনো হাতিয়ার তেমন কিছুই ছিল না। সাহাবায়ে কেরামের ঈমানি জজবা, কোরআনের প্রতি অবিচল বিশ্বাস, রবের প্রতি আস্থা আর ভরসা, এটাই তাদেরকে নাকানি চুবানি খাইয়েছে। এরপরে সাহাবায়ে কেরামের জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসন করেছেন খেলাফত ব্যবস্থার মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর নজির নাই, এক ঘাটে বাঘ এবং হরিণ পানি পান করবে। ইসলাম আর মুসলমানের খলিফাগণ খেলাফত শাসনামলের মাধ্যমে, কোন তন্ত্রমন্ত্র আর সেকুলারিজমের মাধ্যমে নয়। খেলাফত ব্যবস্থা যখন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে, মা তার আসল সম্মান পাবে, মহিলা তার আসল সম্মান পাবে, বাবা তার আসল মর্যাদা পাবে, নেতা তার আসল মর্যাদা পাবে। কোনো একজন নেতা অন্যায় করবে আর পাবলিক তাকে কোনো কিছু বলতে পারবে না, এমন কোনো মৌকা থাকবে না। আমরা তো ইতিহাসে দেখেছি, হযরত ওমরকে মিম্বার থেকে বলা হয়েছে, জুমার মিম্বারে খুতবা প্রদান করছে, ওমরকে বলছে, ওমর আমরা পাইলাম একটা কাপড়, তুমি পাইলা দুইটা, কেমনে পাইলা? এই যে সাহস, এই যে হিম্মত, আমি আর আপনি যদি তন্ত্র মন্ত্রের ভিতরে তালাশ করি, খোদার কসম করে বলি, আমার এই স্বল্প জামানার ভিতরেই তো আমি দেখেছি 17 বছর একজন যদি কোনো প্রধানের বিরুদ্ধে কথা বলেছে, একটা পার্টি নেতার বিরুদ্ধে যদি কেউ আইনানুগভাবে সত্য কোনো কথা বলেছে, তাকেও কিন্তু বাহিরে থাকতে দেওয়া হয়। কিন্তু খেলাফত শাসন আমলে খলিফাকে বলতেছে, কি ব্যাপার, কাপড় আম করে দিলে একটা, আপনার দুইটা কেন? আলহামদুলিল্লাহ বলবেন না? তো সেই সময় কোরআনের মাধ্যমে হয়েছে, খেলাফত ব্যবস্থার মাধ্যমেই হয়েছে। আমি আর আপনি যদি আরো পিছনে চলে আসি, মুহতারাম হাজিরিন, লিবিয়াকে শাসন করেছে 40 বছর পর্যন্ত স্বৈরাচার শাসক মুয়াম্মার গাদ্দাফি। সেও যখন কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, হক হাক্কানিয়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের বান্দা বান্দিরা কোরআনকে ঝান্ডা বানিয়ে হাতে তরবারি যখন নিয়েছে, সেও পালাতে বাধ্য হয়েছে। আমি আর আপনি যদি আজকে দেখি মিশরের দিকে, সিরিয়ার দিকে যদি আমি আপনি দেখি, 54 বছর পর্যন্ত রাজত্ব করে যাইতেছে আসাদ পরিবার, এই সাদ পরিবার, বাশার আল আসাদ পরিবার। কিন্তু আমি আর আপনি যদি দেখি, তারা যখন স্বৈরাচার হয়েছে, রক্তক্ষেকু হয়েছে, কোরআনের পাখিরা, তৌহিদি জনতা কোরআনের মাধ্যমে পরাস্ত করেছে মাত্র 11 দিনে। আমি আর আপনি যদি দেখি, বাংলার শাহজালালের পূর্ণভূমি, বাংলা হাজি শরীয়তুল্লাহর পূর্ণভূমির ভিতরে রক্তক্ষেকুরা পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে, তেরোর হেফাজতের মাধ্যমে রক্ত চুষা হয়ে স্বৈরাচারের ভূমিকায় এসেছিল তৌহিদি জনতা।
যুবকরা, মা বোনরা, বয়োবৃদ্ধ বাপজানেরা কোরআনকে হাতিয়ার বানিয়ে যখনই আল্লাহর উপরে অবিচল বিশ্বাসের আত্মপ্রকাশ করেছে, আল্লাহ তাআলা এই ফেসিবাদ থেকে উম্মতকে হেফাজত করেছে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? সুতরাং এখান থেকে সবক নেওয়া, কোরআন থেকে যত বেশি দূরে যাব আমরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহ বিল ইসলাম, আমরা ছিলাম লাঞ্ছিত আর অপদস্থ জাতি, আমাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মানিত করেছে। আল্লাহু আকবার। সুতরাং ফামাহমা নাতলুবু গায়রা মা আযানাল্লাহু বিহি কাদ আযাল্লানাল্লাহ, যখনই আমরা কোরআনের তন্ত্র মন্ত্র ব্যতীত অন্য কোনো এজেন্ডার তন্ত্র মন্ত্রকে, কোরআনের আদর্শ ব্যতীত, কোরআনের জীবন ব্যবস্থা ব্যতীত আমি আর আপনি যদি গণতান্ত্রিক জীবন ব্যবস্থা, সেকুলারিজমের জীবন ব্যবস্থায় যাই, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, দুধ যেমন তিতা হতে পারে না, মিষ্টি যেমন তিতা হতে পারে না, আর সূর্য উঠলে যেমন অন্ধকার পৃথিবীতে থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে বাংলার জমিন থেকে অন্যায়, অবিচার, বেগমপাড়ায় বাড়ি বানানো কমতে পারে না, কমতে পারে না, কমতে পারে না। এজন্য আসুন কোরআনের সুশীতল ছায়াতলে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, আমার বান্দা বান্দীদের মধ্যে সবচাইতে বেশি আমি রবকে ভয় পাই, ভালোবাসে হযরতে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। কারা ভালোবাসে? হযরতে উলামায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম কারা জানো? যারা কোরআন শিখে এবং শিখায়। সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, আমরা শরীরের দিক দিয়েও কমজোর। কি বলেন? শারীরিক গঠন আমাদের বড় না ছোট? আমরা যদি ইথিওপিয়ার মুসলমানদের নিকটে যায় দাঁড়াই, যারা হজ করতে গিয়েছেন ওনারা দেখেছেন এমনি ধরে ধৈরা বাইতুল্লাহ ওই হজরে আসুদ চুমা দিয়ে আবার এদিকে ফালায়। হাজি সাহেবরা আছেন না? অনেক লম্বা লম্বা, হাইট অনেক, শক্তি অনেক, কিন্তু আমি আর আপনি হাইটও ছোট, শারীরিক গঠনও ছোট, শক্তিও ছোট, দুর্বল। ঠিক না বে ঠিক? কিন্তু জানেন এই দুর্বল হওয়ার পরেও আমাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে সম্মানিত করছেন? আমার রব ঘোষণা দিয়েছেন এই উম্মত সবচাইতে দামি উম্মত। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সবচাইতে দামি উম্মত। অতীতে যে সমস্ত উম্মত অতিবাহিত হয়েছে সবচাইতে দামি উম্মত বর্তমানে আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ বলবেন? সবচাইতে দামি উম্মত। কেমন দামি উম্মত? আমার আল্লাহ বলেন, তোমাদেরকে আমি ইনসাফের ধারক বাহক করে বানিয়েছি, তোমাদেরকে আমি মধ্যমপন্থী উম্মত হিসাবে, অর্থাৎ ইনসাফের ঝান্ডা নিয়ে তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া লিয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পূর্ববর্তী সকল উম্মতের জন্য আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষ্য হিসেবে বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হলো পূর্ববর্তী যত উম্মত অতিবাহিত হয়েছে তাদের কর্মকাণ্ডের উপরে সত্যায়ন যারা করবে তারা আর কেউ নয়, তারা হলাম আমি আর আপনি আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। এত আস্তে আল্লাহ রাসূল সরকারে দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পয়গম্বর নূহকে ডাকবেন, ওরে নূহ কই তুমি? হযরতে নূহ আল্লাহ তাআলাকে বলবেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাব্বি আযজা ওয়া জাল, ও আমার প্রতিপালক আমি উপস্থিত, আমি উপস্থিত। আল্লাহ তাআলা বলবেন, হাল বাল্লাগতা রিসালাতাকা, ও পয়গম্বর নূহ তোমার উপরে যে দায়িত্ব আমি আল্লাহ দিয়েছিলাম ওই দায়িত্ব তুমি পালন করেছিলা কিনা, ঠিকভাবে পৌঁছেছিলে কিনা? নবীর নিকটে জিজ্ঞাসা করার পর আল্লাহ রাসূল বলবে, নাম ওগো আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমি পৌঁছিয়েছিলাম। এবার তার উম্মতের নিকটে জিজ্ঞাসা করবে, উম্মতরা বলবে, মা আতানা মিন নাযীর, ওগো আল্লাহ
আমাদের নিকটে আপনার পক্ষ থেকে কোনো ভীতি প্রদর্শনকারী কোনো দূত আর নবী আসে না। নাউজুবিল্লাহ বলবেন না? উম্মতরা বলবে যে আমাদের নিকটে কোনো রসুল আসে নাই, কোনো নবী আসে নাই। আল্লাহ তাআলা এবার পয়গম্বর নূহকে ডেকে বলবে, নূহ, তোমার উম্মতরা বলতেছে তুমি নাকি তাদের নিকটে আমার দেওয়া বিধানকে পৌঁছাও নাই, ব্যাপারে বুঝলাম না। হযরত নূহ বলেন, ওগো আল্লাহ, আমি পৌঁছাইছিলাম। আল্লাহ তাআলা বলবেন, নূহ, ওয়া মাইয়াশহাদু লাকা, তুমি যে এই কথার উপরে তুমি চাইতেছো এর প্রমাণ কি? প্রমাণ কি? একটু চিৎকার দিয়ে বলেন না একবার আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ গো, আমি আর কি প্রমাণ দেব? আমার প্রমাণটা আখিরি জামানার নবী এবং তার উম্মতরাই আমার প্রমাণটা তোমার সামনে দেবে। হযরত নূহ সত্যায়ন করবেন আমাদের নবী এবং আমরা আপনারা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর রাসূল বলেন, ফামা কাযাবা মিন নাবিয়্যিন উম্মাতুহু, কোন একজন নবীর উম্মতরা যখন নবীদেরকে অস্বীকার করবে, মিথ্যুক সাব্যস্ত করার জন্য অপকৌশল করবে, আমার নবী জানাইয়া দেন সেই মুহূর্তেই আমি নবী এবং আমার উম্মতরা ওই নবীদের সত্যায়ন করার জন্য সাক্ষী রূপে তারা প্রস্তুতি গ্রহণ করবে। আমি আর আপনি ওই সমস্ত নবীদের সাক্ষী থাকবো। হ্যাঁ আল্লাহ, আমরা জানি। তোমরা জানো কেমনে? আল্লাহ আপনার কালামুল্লাহর ভিতরে আপনি বলে দিয়েছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিক, আমি নূহকে তার কওমে পাঠিয়েছি, আমি ঈসাকে পাঠিয়েছি, আমি ইব্রাহিমকে পাঠিয়েছি, আমি মূসাকে পাঠিয়েছি, আমি হারুনকে পাঠিয়েছি। আল্লাহ, আমরা কোরআন পড়তাম, সেখান থেকে জানছি। সুবহানাল্লাহ কালকে বলেন। তার মানে কোরআন পড়তে হবে, কি বলেন? না পড়তে পারলে শুনতে হবে, কি বলেন? হ্যাঁ, কোরআন শুনতেও হবে, কোরআনওয়ালাদেরকে মহাব্বত করতে হবে। আল্লাহ রসুল বলেন, আরো কত দাম, আরো কত দাম। আমার উম্মতরা যদিও আসতে পড়ে, কিন্তু জান্নাতের ভিতরে সর্বপ্রথম যারা এন্ট্রি করবে, প্রবেশ করবে, তারা আর কেউ নয়, নবী আমার বলেন, ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন, যদিও আমরা পরে আসছি, আমরাই সর্বপ্রথম জান্নাতের প্রবেশকারী হব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের ফরমান আমাদের জন্য বর্ণনা করে তিনি বলেন, নবী আমার একটি গম্বুজের ভিতরে বসা ছিলেন, আমরাও তার সঙ্গে ছিলাম। হঠাৎ নবী আমার জিজ্ঞাসা করতেছে, আলা তারদাউনা আন তাকুনু রুবা আহলিল জান্নাহ, ওরে আমার উম্মত, আমার সাহাবী শোনো, তোমরা যদি জান্নাতের 4 ভাগের 1 ভাগ যদি তোমরা হও, এতে কি তোমরা রাজি? তোমরা কি রাজি? জান্নাত 4 ভাগ করা হবে, এর ভিতরে 1 ভাগ এই নবীর উম্মতের জন্য দেওয়া হবে, এটাতে কি তুমি রাজি? তোমরা রাজি? সাহাবায়ে কেরাম বলেন, লাম ইয়া রাসূলুল্লাহ, আমরা রাজি। নবী আমার দ্বিতীয়বার প্রশ্ন করলেন, যদি জান্নাতের সামান্য অংশ তোমাদেরকে দেওয়া হয়, এতে কি তোমরা রাজি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য একটু জায়গা যদি দেয় জান্নাতের, এতে আমরা রাজি। কিন্তু মুমিন মুসলমান নবী আমার সন্তুষ্ট না। আল্লাহর রাসূল বলেন, ইন্নী লা আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, না না, জান্নাতের 3%-এর 1%, 4%-এর 1% সামান্য অংশ, এতে আমি রাজি না, রাজি না। আমি বিশ্ব নবী তোমাদের জন্য আল্লাহর কাছে যেই জিনিসের মাধ্যমে রাজি হইব, তা হইল জান্নাতের অর্ধেক অংশটাই আমার উম্মতকে যেন আল্লাহ দেন। শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ये जमीन सईदुल काउनाइनी खातमुल मुरसलीन
আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। সুবহানাল্লাহ। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাউন্ডটা আগে যেমন ছিল এমন করে শুরুতে যেটা ছিল, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেন যে আল্লাহর রাসূল বলেছেন আহলুল জান্নাতি 20 ওয়া 100 সাফফিন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা হবে কাতার 120টা। কয়টা? জোরে বলেন না। 120টা কাতার হবে। নবী আমার বলেন সামানুনা মিনহা মিন হাযিহিল উম্মাহ। আল্লাহু আকবার। 120টা কাতারের ভিতরে 80টা কাতারের ভিতরে আমার উম্মতের জন্য 80টা কাতার বরাদ্দ থাকবে, আর বাকি 40টা ও 40 লিসাইরিল উমাম, আর বাকি 40টা কাতার পূর্ববর্তী সকল উম্মতের জন্য থাকবে। কিন্তু 80টা কাতার আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল সরকারে দো আলম জানাইছেন ইয়াদখুলু মিন উম্মতি 70 আলফাম বিগাইরি হিসাবিন ওয়ালা কিতাব। আমার উম্মতের মধ্য থেকে 70,000 উম্মত বিলা কোনো হিসাব কিতাব আল্লাহ রব্বুল ইজ্জাত জান্নাতে প্রবেশের অনুমতি দিবে। নবী আমার বলেন শোনো শোনো, ওই 70,000-এর ভিতরে কারা কারা আছে? 1 নাম্বার আল্লাযীনা লা ইস্তারিকুন, 2 নাম্বার লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 1 নাম্বার হলো যারা উল্টা পাল্টা তাবিজ গন্ডির ভিতরে যায় না। আছে না নাই? উল্টা পাল্টা ঝাড়ফুঁক নিতে যায়, আগডুম বাগডুম, বাবার দরবারে যায়, ভণ্ডফিরের দরবারে যায়, ন্যাংটা বাবার দরবারে যায়, কবিরাজের দরবারে যায়, হ্যাঁ যে কি বইরা করে হ্যার কোনো জানা নাই। আছে না না? 1 নাম্বার হলো যারা আলতু ফালতু তাবিজ ব্যবহার করবে। বলে আল্লাহর রাসূল বলেন 70,000-এর ভিতরে এগুলো ক্যান্সেল। 2 নাম্বার যারা বদফালি, শুভ লক্ষণ কুলক্ষণ ইজহার করে, প্রকাশ করে, বাসা থেকে বের হয়েছে, একটু যদি কুকুর দেখছে বলে হায় হায় আজকের দিনটা আমার ভালো যাইবে না। আছে না নাই? আবার ঢাকায় দেখি মিরপুরের ভিতরে টিয়া পাখি যদি কোনো একটা কলম নিয়েছে, কোনো একটা কিছু নিয়েছে, বলে এগুলো দিয়েও নেকফালি আর বদফালি শুভ লক্ষণ কুলক্ষণ নির্ণয় করে। আবার বর্তমানে মোবাইলে একটা অ্যাপস আসছে, অ্যাপস আপনার সারাদিন কেমন যাইবে, আপনার সারাদিন কেমন যাইবে, বান্দা সুইচে টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে যেমনটা আইছে, বান্দা তুমি যদি এমন মনে করো যে আমার আজকে শুভ লক্ষণ, তো শুভ লক্ষণ না না, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। শুভ লক্ষণ কুলক্ষণ সকল কিছু একমাত্র একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কোন নবী জানে না, পৃথিবীর কোন কুতুব জানে না, পৃথিবীর কোন পীর জানে না, পৃথিবীর কোন আলেম ওলামা জানে না। কিসমতের দায়িত্ব, কিসমতের জিম্মাদার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার রব। চিৎকার দিয়ে বলেন তিনি কে? নবী বলেন যারা এই নেকফালি বদফালি করবে এরাও ক্যান্সেল। আরেকটা আছে, আরেকটা হলো পজিটিভ, যারা সুখে দুঃখে সকল অবস্থায় একমাত্র ভরসা করবে কার উপরে? এই 3 শ্রেণীর মানুষ যদি তাবিজ গুন্ডি না ব্যবহার করে, উল্টা পাল্টা, আর নেকফালি বদফালি শুভ লক্ষণ কুলক্ষণ এগুলো না করে, আর 3 নাম্বার সকল অবস্থায় অবিচল বিশ্বাস আল্লাহর উপরে রাখে, তাহলে শোনো মুসলমান, এই 3 শ্রেণীর গুণ নিয়ে যে যাইতে পারবে, আমার নবী বলেন আমার ওই উম্মতের মধ্য থেকে 70,000 উম্মতকে রব্বে কায়নাত বিনা হিসাব ও কিতাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। বলে আমার আর আপনার এত দাম কেন? কি এমন মাল ও দৌলত রয়েছে আমাদের নিকটে? আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম আমাদের নিকটে এমন একটা জিনিস রয়েছে, ওই জিনিসের সঙ্গে যার মোহাব্বত হইবে, ওই জিনিসের সঙ্গে যে লাগতে পারবে, আমার রব তার দাম বাড়াইয়া দেন। ওই জিনিসের সঙ্গে যদি একটা টুকরা কাপড় লাগিয়ে গেছে দুজদান হিসাবে, কোরআনের বদৌলতে, ওই দামি দৌলতের বদৌলতে ওই সিরার টুকরা কাপড়ের দাম বাড়ছে না কমছে?
ওই কোরআনের সঙ্গে যদি একটা কাগজের সম্পর্ক হয়ে গেছে, ওই কাগজের দামটাও বাড়ছে না কমছে মুসলমান? ওই কোরআনের সঙ্গে যদি এমন একটা কাঠ, যেই কাঠটা ব্যবহার করা যায় না, সেটাকে একটু কাইটা যদি রেহাল বানাইছে, বলেন তো দেখি ইমানদারদের নিকটে তার দাম কমছে না বাড়ছে? বলে বান্দা, এই কোরআনের সঙ্গে যদি একটা অবলা জানোয়ার, একটা অবলা কোনো জিনিস, একটা বস্তুর সম্পর্ক রাখলে যদি এতটা দাম বাড়ে, যে মাখলুককে আমি আল্লাহ নিজে হাতে কুদরতিভাবে বানাইছি, লং টাইম সময় নিয়ে বানাইছি, আমি আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক হিসাবে বানাইছি, ফেরেশতাদের সঙ্গে আমি আল্লাহ মর্যাদাপূর্ণ কইরা, আমি আল্লাহ আত্মমর্যাদা প্রকাশ কইরা, গর্ব কইরা বানাইছি, আমার ওই বান্দা বান্দি যদি ওই কোরআনের সঙ্গে মিলতে পারে, আমি আল্লাহ তামাম পৃথিবীতে তার গোলাম বানায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাধ্যমে আমাদের দাম বাড়ছে। বলেন কিসের মাধ্যমে? হযরত ওমরও বললেন যে ইসলামের মাধ্যমে আমাদের দাম বাড়ছে। ইসলামের মূলই হলো কোরআন। সুতরাং কোরআন যে বান্দাদের নিকটে থাকবে, ওই বান্দারা আল্লাহর কাছেও প্রিয়, নবীর কাছেও প্রিয়, তামাম পৃথিবীর মাখলুকের কাছেও প্রিয়, ফেরেশতাদের কাছেও প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। কেমন প্রিয়? আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, যাকে আমি কোরআনের জ্ঞান দিয়েছি তাকে আমি জাহান্নামে দেওয়ার জন্য দিই নাই। সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান তো এই কারণে দিয়েছি যে তাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দান করব। আল্লাহু আকবার বলবেন না? হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জাত জানায়া দেন, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি আ'তাইতুহু বিআফজালা মা উ'তিয়াস সাইলিন। আল্লাহর কোনো বান্দারা যদি কোরআনের মহাব্বতে, কোরআনের ভিতরে মাশগুল থাকে, আমি রব জানাইয়া দিলাম, ওই সমস্ত বান্দা বান্দি যারা কোরআনে লিপ্ত না থাইকা জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তাহলিল করে, আমি রবের কাছে দোয়া চাই, আমি আল্লাহ ওই কোরআনের ব্যস্ততম ব্যক্তিদেরকে তাদের চেয়েও বেশি আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণের মুসলমান, আমি বারবার একটা কথা বলে যাই, পৃথিবীর ভিতরে যারা কোরআনের মহাব্বত করে, আমার রব তাদেরকে কম দেয় না, অনেক বেশি দেয়। আমি যদি বলি রে বাপজান মনে কষ্ট নিয়েন না, কারণ আপনারা অনেকে এর সঙ্গে সম্পৃক্ত। এখানে আপনার এলাকায় যত উলামায়ে কেরাম আছে, কোনো একজন আলেম উলামাকে দেখবেন না গ্রামীণ ব্যাংকের দরবারে যায় দৌড়াদৌড়ি করতেছে, আশা ব্যাংকের কাছে যায় দৌড়াদৌড়ি করে, জাগরণী চক্রতে যায় দৌড়াদৌড়ি করে। বলেন তো দেখি কোনো একজন ইমাম সাহেবকে পাবেন, কোনো একজন হাফেজ সাহেবকে পাবেন, কোনো একজন মাওলানা সাহেবকে পাবেন? তাদের কি টাকার দরকার নাই? তাদের কি সন্তান দরকার নাই? আমি যদি এখনো বলি, বাংলার জমিনে সবচাইতে বেশি সন্তান যারা বাংলার জমিনকে সংরক্ষণ করার জন্য জন্ম দেয়, তারা আর কেউ নয়, তারা হলো হামিলিনে কোরআন, হযরতে উলামায়ে কেরাম এবং তাদের ভক্তবৃন্দ, তৌহিদি জনতারা। ঠিক না ব্যাঠি? লাল সবুজের পতাকার উপরে যদি ভারতের দাদা বাবুরা আবারও আক্রমণ করার চেষ্টা করে, উস্কানি দিয়ে হিন্দু ভাই বোনদেরকে আমরা বলে দিতে চাই, তৌহিদি জনতা শাহজালালের পুণ্যভূমির এই লাল সবুজের পতাকাকে কোরআনওয়ালারা, দাড়িওয়ালারা, তাবলীগওয়ালারা, হক্কানি পীর মাশায়েখের মুরিদানরা হেফাজত করেছে, করবে ইনশাআল্লাহ। বাংলার জমিনকে যদি আবারও স্বাধীন করতে এক সাগর রক্ত লাগে, আমরা দেব তো ইনশাআল্লাহ, দেব তো ইনশাআল্লাহ। তবুও লাল কুত্তা বাহিনীদের, লাল কুকুরদের, দিল্লির বাবাদের আগ্রাসন বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। তো ওলামায়ে কেরামের সন্তান বেশি, ওলামায়ে কেরামের বেতন কম, এরপরেও তারা কখনো ব্যাংক ব্যালেন্সের ওই লোন নিতে যায়, লোন যায়, অথচ আপনারা লোন নিয়েও তাদের মতো চলতে পারেন না। ঠিক না ভাই? ঠিক। তাহদিসে নিয়ামত, এখানে যে ওলামায়ে কেরাম আছে, এক একজনের টুপির দাম 500 টাকা। কত? 500। একটা জুব্বা বানাতে গেলে 2500, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এরপরেও বেতন কত? 6000 দিতে আমাদের এক একজনের কইসা যায়।
ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, ইমামের বেতন দিতে আমার আপনার খুব কষ্ট হয়, অথচ ডিশ লাইনের বিলটা দিতে আমাদের পেলপেলাইয়া দিয়ে দিই। ঠিক না ভাই? ঠিক। কারেন্ট বিলটা তো দোকানে যায় দিয়ে আসি। আর মসজিদের যারা কমিটির সদস্য আসে, বিশেষ করে সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার মহোদয়, ওনাদের জুতা মনে হয় প্রতি মাসে এক একটা ছিঁড়ে এই ইমামের বেতন উঠাইতে যায়। ঠিক না ভাই? ঠিক। অথচ স্ত্রীকে আগে বইলা যায়, এই ডিশ লাইনের বিল না দিলে খবর দেখতে পারবো না, নাটক দেখতে পারবো না। আবার স্ত্রীও শোনো গো ফাতেমার আব্বা, তুমি যদি টাকা না দিয়ে যাও ডিশ লাইন বন্ধ করে দিব। এই সময় কিন্তু আমরা ইন্ডিয়ান সিরিয়াল দেখতে পারতাম না। ঠিক না ভাই? ঠিক। প্রধানমন্ত্রী যখন বলে দিছে, এখন টাকা না দিলে তোর সমস্যা, সব দিয়ে যায়। 25 টাকা, 10 টাকা, 30 টাকা, 50 টাকা ইমামের বেতন ধার্য করে, এটা দিতেও আমাদের চান্দি গরম হয়ে যায়। এই খাসলতের মুসলমান আছে না নাই? তোমরা বাংলার জমিনে বসবাসের দরকার নাই, যাও গা অমুক জায়গায়, যে জায়গায় মসজিদ মাদ্রাসা নাই সেখানে যায় থাকো গা, মালউনের মতো জীবনযাত্রা কইরো, যেখানে আজানও শুনবা না, নামাজও পড়ার দরকার নাই। ঠিক না ভাই? ঠিক। আর যদি বাংলার জমিনে থাকতে চাও, মসজিদের নগরী, মাদ্রাসার নগরী, উলামায়ে কেরামের পুণ্যভূমি, এখানে মসজিদে দিয়েই থাকতে হবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, বলেন আমিন। তো মোহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম, কোরআনকে ভালোবাসলে উলামায়ে কেরামকে আল্লাহ কম দিছে না বেশি? কম না বেশি? আমার রব বলে দিছেন, শোনো, তোমাদেরকে আমি এলেম দিছি, জাহান্নামে কিন্তু পাঠাবো না। আর তোমাদের কিয়ামতের ময়দানে তোমাদের হাসর নাসরটা আমি সবার সামনে করবো না, পর্দা দিয়ে দিব। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর কাছেও তাহলে তারা দামি হয়ে গেছে, নবীর কাছেও দামি হয়ে গেছে। এই কারণেই তো আমার নবীজি জানাইয়া দেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা বান্দি তারা যারা কোরআন শিখে এবং শেখায়, কোরআন শিখানোর জন্য সহযোগিতা করে, কোরআন শিখনেওয়ালাদেরকে ভালোবাসে। কোরআন শিখনেওয়ালারা যা শিখাইবে তা অধীর চোখ লাগাইয়া, কান লাগাইয়া, মন লাগাইয়া শ্রবণ করার জন্য এই মাহফিলের প্যান্ডেলে আয়সা বসে। আমার নবী বলেন, তারা আমার উত্তম উম্মত। আর নবী আমার যদি কিয়ামতের ময়দানে এই সার্টিফিকেটটা আমাদেরকে দিয়ে দেয়, রে মুসলমান, আমাদের মতো কৃতকার্য আর সফল কেউ থাকবে না। তাহলে নবীজি ভালোবাসছেন কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? আর মুমিন মুসলমান, পৃথিবীর সবকিছু কোরআন যদি কারোর ভিতরে থাকে, পৃথিবীর সবকিছু তারে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহু আকবার। হাত্তাল হিতান ফি জাওফিল মা। আল্লাহ রসুল বলেন, যে আলেম হবে, কোরআনের জ্ঞানী জ্ঞানী হবে, কোরআনের সংস্পর্শে আসবে, নবী আমার জানাইয়া দেন, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, তৃণলতা বৃক্ষরাজি যা কিছু আছে, প্রত্যেকটা জিনিস ওই বান্দার ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রব্বুল ইজ্জাতের নিকটে। পোলাপানরে খাওয়ায়া মানুষ করে হেরাই তো ভালো কিছু আল্লাহর কাছে চায় না, আছে না? জীবনে দুইটা হাত উঠাইয়া যে একটু মা বাবার জন্য দোয়া করবো, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরো, এমন নালায় কুলাহানো আমরা জন্ম দিয়ে যাই, আসি না বাপজান? জীবনে মসজিদে যায় একটু দোয়াও করে না, আছে না নাই? কিন্তু তোমার পোলাপান দোয়া না করুক, কিন্তু শোনো, তুমি যদি কোরআনওয়ালা হতে পারো, কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে পারো, কোরআনের কথাকে ভালোবাসতে পারো, কোরআনের জীবন আদর্শকে নিজের সঙ্গে আলিঙ্গন করে নিতে পারো, শোনো শোনো, পৃথিবীর যা কিছু রয়েছে সব কিছু সর্ব অবস্থায় তোমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি এই শ্রেণীর মানুষগুলোকে মাফ করো না রব। সুবহানাল্লাহ কইেন না? তাহলে পৃথিবীর সবকিছু আমার আপনার ভালোবাসা প্রকাশ করে কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। আল্লাহু আকবার। আরে মুমিন মুসলমান, শুধু এখানেই শেষ নয়, যেই ফেরেশতারা আমাদেরকে বানানোর ব্যাপারে আল্লাহ তাআলার সঙ্গে ভেটু দিয়েছেন, বলেছেন আল্লাহ এদেরকে দুনিয়াতে পাঠাইও না, কারণ এরা দুনিয়াতে গেলে রক্ত খারাপি করবে, খুন খারাপি করবে, মারামারি করবে, একে অপরকে গালমন্দ করবে, একজন আরেকজনের বউকে ভাগাইয়া নিয়ে যাইবে, একজন আরেকজনের বেগানা মেয়েটাকে ভাগাইয়া নিয়ে যাইবে, একজন আরেকজনের জমিগুলাকে গ্রাস করে খাইবে, একজন আরেকজনের জমির খতিয়ান নিয়ে দৌড়াদৌড়ি করবে। এই ধরনের খাসলতের মুসলমান আছে না? না। ফেরেশতারা বলে আল্লাহ
নাহনু নুসাব্বিহু লাকা নাহনু নুসাব্বিহু লাকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো আল্লাহ, আমরাই তো আপনার পবিত্রতা জ্ঞাপন করি, আমরাই তো আপনার বুজুর্গিয়াতের প্রমাণ বহন করি গো আল্লাহ। এদেরকে পাঠাইন না, এরা যায় আপনার নাফরমানি করবে। মসজিদে আজান হইবে, এরা যাবে গানের মন্দিরে। মসজিদে আজান হইবে, এরা যাবে চায়ের দোকানে। রমজানের মাসে পর্দা লাগাইয়া লাগাইয়া চায়ের দোকানে যায় চা পান করবে। আপনার নবী নিষেধ করবে মদ পান কইরো না, আপনার নবী নিষেধ করবে জুয়া খেইলো না, আপনার নবী নিষেধ করবে ঘুষ খায়ো না, সুদ খায়ো না, আপনার নবী নিষেধ করবে অপরের বউয়ের সঙ্গে তুমি রিলেশন আর অবৈধ রিলেশন কইরো না। কিন্তু আল্লাহ, এরা এগুলোকে মানবে না। বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া সুদের কারবারও করবে, ঘুষের কারবারও করবে, মদও পান করবে, মোবাইলে ডিজিটাল ভাবে জুয়াও খেলবে। ঠিক না ভাই? ঠিক। যুবকরা এখন জুয়া খেলার জন্য বাঁশের ঝাড়ের তলায় যেতে হয় না, দূর দারাজে যাইতে হয় না। আমি বইলা যাই মুলাদির মুসলমান, যাদের সন্তানদের হাতে বড় বড় মোবাইল নামক গজবার মিসাইল দিয়ে দিয়েছো বাপজান, এরা তো তোমরা দেখো গেমস খেলে। গেমস না, না, এরা গেমস খেলে না। এদের প্রত্যেকের গেমের সঙ্গে জুয়ার রিলেশন আর কালেকশন দিয়ে দিয়েছে। আমি আপনি জানি না। আমি আর আপনি মনে করি আমরা তো ছোটবেলায় ওই যে দুইটা ব্যাটারি ঢুকায় এত বড় এটা টুনটুন করতাম, সাপের মতো যাইতো আর খাইতো, বড় হইতো। ওগুলো ছিল গেমস। আর এখন গেমস কি? ঠু ঠু ঠু, মার 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 মার, এগুলো হলো গেমস। আর এর ভিতরে পয়েন্ট রয়েছে। এই পয়েন্ট জিততে হলে টাকা ঢুকাইতে হবে। আর এই পয়েন্ট কখন জিতবে? দুইজনের ভিতরে যখন প্রতিযোগিতা হবে। এখানে দুইজন না, 4-5 দেশ মিলা তারা এগুলো খেলে। বুঝছেন নি বাবারা? আগে আমরা মোজা পড়তাম পায়ে আর হাতে, এখন আঙ্গুলের মোজা বাইর হয়েছে। কিসের মোজা? এই 2 আঙ্গুলের মোজা বাইর হয়েছে, যেন কষ্ট না হয় জুয়া খেলার জন্য। কি জুয়া খেলে? এগুলো জুয়া খেলে। যুবকগুলা জুয়া খেলতে খেলতে চাপাকায়ত হয়ে গেছে। টাকা যদি না দেয়, ওই বগুড়াতে একজনের মারছে বাপেরে, আপনারা আমারেও মারবে। আমার আপনার গলে কাল নাগিনী সাপ পুষতেছি আমরা। জুয়া খেলায় খেলা যখন আমি আর আপনি টাকা দিতে পারবো না, মস্তিষ্ক গরম হয়ে যাইবে। ওই যে পটুয়াখালীতে মারছে, দেখেন নাই? এরপরেও আমি আর আপনি কি করি? নেট ঢুকাই দিই পুলারে, নে বাবা নে, আসি না নাই? তো ফেরেশতারা বলছে আল্লাহ এদেরকে পাঠাইবেন, এরা তো এই কাজ করবে। আমার আল্লাহ বলছেন গর্বের সাথে, সুবহানাল্লাহ জোরে কর না একবার। আমার রব জানায়া দেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা তোরা তা জানোস না, যা আমি আল্লাহ জানি। দেখ দেখ, আজকে এই চরপাতালিয়া, এই চরপাতালিয়া, এই পাতার চরের ভিতরে দেখ আমার বাপ জানেরা, আমার বান্দা বান্দিরা নিজেদের কামকে উপেক্ষা কইরা, ব্যস্ততাকে উপেক্ষা কইরা কোরআনের তাফসীর শ্রবণ করতেছে, মনে মনে তাওবা করতেছে। জুয়া খেলবে না, সুদি কারবার করবে না, ঘুষের কারবার করবে না, আরেকজনের স্ত্রীকে বদনজরে দেখবে না, সুনজরেও দেখবে না। আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলে ফেরেশতা দেখ আমার বান্দারা কি করে দেখ। এই ফেরেশতারা পর্যন্ত এই বান্দা বান্দীদেরকে এত মায়া করে রে ভাই, যা অন্য কেউ কোনো আপনজন করে না। বলে কেমনে কেমনে? আল্লাহ রসুলের সাহাবী হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া, হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছে। হযরতে জিবরিল আমিন আসছেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আপনার সাহাবীর জানাজার নামাজ আপনি পড়াবেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলেছেন আখেরি নবী জানাজার নামাজ আপনি পড়াবেন আপনার সাহাবীর। আল্লাহর রাসূল বলেন, ও জিবরিল, আমার সাহাবী মুআবিয়া তো আমার থেকে 60 কিলোমিটার দূরে। কয় কিলোমিটার? 60 কিলোমিটার দূরে। আমি আমার সাহাবীর জানাজা কেমনে পড়াইবো? হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ ফরমান দিয়েছেন ওই আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবেন, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। নবী আমার প্রস্তুত হয়ে গিয়েছেন, জানাজার নামাজ পড়ানোর জন্য ঘর থেকে বের হয়েছেন। আসমানের দিকে দেখলেন সূর্য রয়েছে, কিন্তু সূর্যের আলো দেখা যায় না। হযরত জিবরিলকে ডাইকে বলে, জিবরিল বুঝলাম না সূর্য গ্রহণ শুরু হয়ে গেল কিনা? হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, সূর্য গ্রহণ হয় নাই, নামাজটা আপনি পড়ান। কি হয়েছে বাদ বাকি সব কিছু পরে বলবো। নামাজ শেষ হলে হযরত জিবরিল আমিনকে আল্লাহর নবী বলে, জিবরিল
জিবরিল কি হয়েছিল সে সময় বলো। হযরত জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী মুআবিয়ার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য আসমান থেকে অজস্র ওয়াকাতারে ফেরেশতারা যখন নামতেছিল ফেরেশতাদের নূরের পরের পিছনে পইরা সূর্যের আলোটা জমিন পর্যন্ত পৌঁছতে পারে নাই, সেই কারণে ওই সূর্যের আলোটা ম্লান হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলেন এত ফেরেশতা আসছে? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ, অজস্র ফেরেশতা আসছে, অকাতারে ফেরেশতা আসছে, অগণিত ফেরেশতা আসছে। নবী আমার বলেন আমার এই সাহাবী এত কি ছিল, এত গ্রাম্য সাহাবী ছিল, তেমন নামাজ কালাম শুধু ফরজ পড়তো, একটু পর্দা পশিদা করতো, এই কিন্তু এত কিছু সাহাবী মহব্বত করছে ফেরেশতারা। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আল্লাহর কালামের ছোট্ট একটা সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফকে এত ভালোবাসতো, দিনে রাত্রে অগণিত বার পাঠ করার কারণে, যেহেতু এই সূরার ভিতরে আমার রবের সত্যায়ন রয়েছে, আমার রব তারে ভালোবাসছে। আর রবের ভালোবাসা যার বরাদ্দে যার নসিবে চলে আসছে, আসমান জমিন কুল কায়নাত ওই বান্দারে ভালোবাসবে। এই কারণে আসমানের ফেরেশতারা অগণিতভাবে তার জানাজার নামাজে শরীক হয়েছে। কিসের বদৌলতে ফেরেশতারা ভালোবাসে? কোরআনের বদৌলতে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব বলেন ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। যারা কোরআনকে ভালোবাসা কোরআন শিখতে আসবে, কোরআন শিখাইতে আসবে, কোরআনওয়ালাকে ভালোবাসতে আসবে, ফেরেশতারা তাদের নূরের পর লাল গালিচার মতো ওই সমস্ত কোরআনওয়ালাদের পায়ের তলে দিয়ে দিবে। আল্লাহর রাসূলের নিকটে জিবরিল আমিন আসছে, আয়েশা বসে রয়েছে, বসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু যর আসতেছে। কে আসতেছে? আবু যর আসতেছে। রাসূল বলতেছেন জিবরিল তুমি আমার সাহাবী আবু যরকে চেনো? জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ, শুধু আমি চিনি এমন নয়, আসমানের সকল ফেরেশতারা চিনে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে তুমি আমার আবু যরকে চিনো? কেন চিনো? কেমনে চিনো? तमाम ফেরেশতারা কেন চিনে? জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীর ভিতরে দুইটা গুণ আছে, যেই দুইটা গুণ আমার রব ভালোবাসে। রব ভালোবাসার কারণে तमाम কুল কায়নাত ভালোবাসে। নবী আমার বলেন ওই দুইটা গুণ কি কি? আল্লাহর রাসূলকে জিবরিল আমিন বলেন আপনার এই সাহাবীর ভিতরে কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। এক নাম্বার অহংকারী নয়, সবার সাথেই মিলেমিশা চলে, মুতাওয়াজে বিনয়ী, নম্র ভদ্র সভ্য, উশৃঙ্খল না, মুরব্বীদের সামনে লুঙ্গি উস্কায়া চলে না, উলামায়ে কেরামের বিরুদ্ধে কলম চালায় না, দাড়ি পাকা মুরব্বীদের দাড়ি নিয়ে টানা হেসরা করে না, পাগড়িওয়ালাদের বিরোধিতা করে না। হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম ইসলামের কোনো একটা বিধানের ফতোয়া দিলে তাদেরকে ফতোয়াবাজ বলে গালি দেয় না। ইসলামের ফতোয়া দিবে, ইসলামের ল মুফতি সাহেবান যারা রয়েছে তারা ফতোয়া দিবে। ফতোয়া কাকে বলে? কোরআনের বিধানটাকে লিখে দেওয়া, এটাকে ফতোয়া বলে। কি বললাম? কোরআন সুন্নাহর বিধানটাকে লিখে কম্পোজ করে একজন আলেম দ্বীন মুফতি সাহেব, যিনি 2 বছর 3 বছর 12 বছর পর্যন্ত দারুল ইফতায় নিজেদের সময় লাগিয়েছে, মুতালা করেছে, অধ্যয়ন করেছে, শত শত উসুলে শারায়া আসরার ও রুমুজের উপরে পাণ্ডিত্য অর্জন করেছে, ওই বান্দা কোরআন থেকে নির্যাস বের করে উম্মতের ফায়দার জন্য, জাতির কল্যাণার্থে আল্লাহর কথাটাকে নিয়াবত হিসাবে, প্রতিনিধি হিসাবে জাতির সামনে তুলে ধরবে, এটাকে ফতোয়া বলে। সুতরাং এই ফতোয়ার বিরুদ্ধে আমি আর আপনি যেই বলি না কেন, ফতোয়াবাজ বলে যদি কাউকে ইন্ডিকেট করি, আমি আর আপনি ওই আলেমকেও করছি না, বিশ্বনবীকেও করতেছি। শুধু বিশ্বনবীকেও করতেছি না, আল্লাহকে বলতেছি। কারণ কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেছেন যে জানো না সে জান্নেওয়ালাকে জিজ্ঞাসা করো। যে জানো না ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো জান্নেওয়ালাকে জিজ্ঞাসা করো। জান্নেওয়ালাকে আলেম দ্বীন, জান্নেওয়ালাকে মুহাদ্দিস, জান্নেওয়ালাকে মুফতি সাহেব, তারা যখন ফতোয়াটা দিয়েছে, এটা কার ফতোয়া? আমার আল্লাহর ভাষ্য, আমার নবীর ভাষ্য। সুতরাং উলামায়ে কেরাম যখন ফতোয়ার দিবে কোনো মাসলার বিপরীতে, কোনো সুদী কারবারের বিরুদ্ধে, কোনো একটা অন্যায় অবিচারের বিরুদ্ধে, এটাকে ফতোয়াবাজ বলে গালি দেওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। ঈমান থাকবে না যদি ইমান থাকবে না, যদি ইস্তেজাহান দেওয়া হয়।
ইমান থাকবে না বলতেছি। যাই হোক, ফতোয়াবাজ বলে গালি না দিই কেন? আমি গালি দেবো ফতোয়াবাজ বলে? যদি পারো আল্লাহকে গালি দাও। কাকে গালি দাও? আল্লাহকে গালি দাও, কারণ কোরআনে হাকিমের ভিতরে রয়েছে, হাদিসের ভিতরে রয়েছে, তো ওইটাই তো আলেমে দিন জানাইবে। এদিকে আজকে কথা বলার সময় নেই। সুতরাং আল্লাহর রসুল বললেন, আমার এই আবু যর নিরহংকার। কি অহংকার? নিরহংকার। বলে আরেকটা কি গুণ? বলে ইয়া রাসূলুল্লাহ, কোরআনে হাকিমের সূরা বাকারাটাকে বড় মোহাব্বত করে, বড় মায়া করে, আল্লাহ তাআলা তারে ওই কারণে ভালোবাসছে। ওগো আল্লাহর রাসূল, এই কারণে আমরাও তারে ভালোবাসছি। শুধু আমরা ভালোবাসি এমন নয়, তামাম কুল কায়নাত আপনার ওই উম্মতকে ভালোবাসে। ওরে মোমেন মুসলমান, শুধুমাত্র আল্লাহ ভালোবাসে, নবী ভালোবাসে, কুল কায়নাত ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে এমন নয়, বরং আল্লাহ তাআলার অনেক বান্দা বান্দিরা রয়েছে, টাকা পয়সা ধন দৌলত নাই, কিন্তু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে একজন হাফেজে কোরআনের মা বানাও, আমাকে একজন হাফেজ কোরআনের দাদা বানাও, আমাকে একজন হাফেজ কোরআনের নানা বানাও, আমাকে একজন হাফেজে কোরআনের ভাই বানাও। কারণ আমরা কিছুই হইতে পারি নাই, কিছু হইতে পারি নাই। যদি একজন ভাইকে, যদি একজন সন্তানকে, যদি একজন নাতিকে আমি হক্কানি হাফেজ কোরআন বানায় যাইতে পারি, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন হেফজ করেছে, তদ অনুযায়ী আমল করেছে, আল্লাহ তাআলা তাকে 10 জন এমন পরিবারের লোকজনকে, যাদের ব্যাপারে জাহান্নাম আল্লাহ বদ্ধ করে দিয়েছেন, ওই জাহান্নামতে মুক্তি করিয়া জান্নাতে নেওয়ার মতো পাওয়ার দিয়ে দিবে। এর জন্য রে মুমিন মুসলমান, হাফেজ কোরআন নিজে হইতে পারি নাই, সন্তানকে বানানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। শিবচরের একজন মা, স্বামী ইন্তেকাল করেছে, সন্তানের নাম মুআজ। মুআজকে মাদ্রাসায় দিয়েছে। বাবা যেহেতু নাই, এতিম বাচ্চাটারে মাদ্রাসায় দিয়ে দিই। আপনাদের মাদ্রাসায় এতিম আছে না নাই? প্রত্যেকটা কওমি মাদ্রাসায় এতিমের অভাব নাই। বাংলার জমিনে যদি সবচাইতে বেশি জাতির জন্য যদি কেউ কাঁদে, আর জাতির বিপদে যদি সবচাইতে বেশি অগ্রগণী ভূমিকা পালন করে, পৃথিবীর অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান না। যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো করে, তার নাম হলো এই সমস্ত দ্বীনি কওমি মাদ্রাসা। লক্ষ লক্ষ বেওয়ারিস এতিম বাচ্চাদেরকে যারা দেশের রত্ন বানিয়ে তামাম পৃথিবীর বুকে লাল সবুজের পতাকাকে পথ করে উড্ডয়ন করে, হাফেজ তাকরিম বানায়, নাজমুস সাকিব বানায়, হাফেজ জাকারিয়া বানায়, পৃথিবীর অন্য কোনো প্রতিষ্ঠান নয়। সেই প্রতিষ্ঠানের নাম হলো মাদারেসি কওমিয়া। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি? তারা জাতির জন্য অত্যন্ত প্রহরী। কোন ভার্সিটি রয়েছে, রাত্রিতে যখন সবাই ঘুমায় তারা কান্না করে জাতির জন্য? কোন এমন দ্বীনি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা রয়েছে যেখানে এলাকাবাসীর জন্য রাত্রিতে উঠে উঠে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে? দেখাও কোনো প্রতিষ্ঠান। যদি থাকে, এই সমস্ত ঝুপড়ি ঘর কওমি মাদ্রাসার ভিতরে পৃথিবীর সবাই যখন ঘুমায়, সকলেই ঘুমায়, সেই সময় ছোট্ট ছোট্ট নাবালিগ বাচ্চাগুলো রবের কাছে দুহাত উঠিয়ে ফরিয়াদ করে বলে, আল্লাহ যারা আমাদেরকে জাগির খাওয়ায়, যারা আমাদের বাসস্থানের ব্যবস্থা করেছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি তাদের উপরে গজব থেকে মুক্ত করো, তাদেরকে শান্তি দান করো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। মাদ্রাসায় সন্তান মাদ্রাসায় পড়ালেখা করে, খুবই মুআদ্দাব, খুবই মুআদ্দাব। মাহফিলের ভিতরে যখন পাগড়ি প্রদানের সময় হয়েছে, হযরতে আব্দুর রব ফরিদি দামাত বারকাতুহুম তিনি বলেন, ওই বাচ্চাটার নাম ঘোষণা হয়ে গিয়েছে, নাম আমি দাঁড়ায় রয়েছি, তারে পাগড়ি দেব, কিন্তু আল্লাহর বান্দা আসে না। পাশে বসা মুহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম, কই কই মুআজ কই? আল্লাহর বান্দা খালি অজরে খালি পানি ঢালে আর পানি, চোখের পানি ঝাড়তে ঝাড়তে কান্না আর কান্না। প্রধান হাফেজ সাহেবকেও জিজ্ঞাসা করা হলো, কই কই? বলে, হুজুর মাহফিলের পরে আপনাকে সব কিছু বলবো। মাহফিলের পরবর্তী সময়ে হুজুর জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মুআজের, কি হয়েছে? মুআজ আসলো না কেন? মুহতামিম সাহেব কান্না কইরা বলে,
হুজুর কি আর বলবো, আমার মাদ্রাসায় সবচাইতে বরকতপূর্ণ একটা ছাত্র ছিল মুয়াজ, কিন্তু এই বাচ্চাটা গত 3 সপ্তাহ পূর্বে 4 সপ্তাহ পূর্বে টাইফয়েড জ্বরে আক্রান্ত হইয়া হুজুর হসপিটালে কিছুদিন থাকার পর হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেয়। মাদ্রাসায় আসার পর 1-2 দিন পরে আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেছে। হুজুর কি আর বলবো, আমরা যখন কমিটির সঙ্গে ফয়সালা করে মাহফিলের দস্তরবন্দির তারিখ নির্ধারণ করেছি, মুয়াজের আম্মা জান আমার একটা চিঠি পাঠাইছে। হুজুর চিঠির ভিতরে লিখছে, মুহতামিম সাহেব আমার কেউ নাই, সন্তানের যখন 1-1.5 বছর বয়স সে সময় আমার স্বামী হারাইছে। আমার স্বামী হারানোর পর আমি মানুষের বাড়িতে কাজ করি হুজুর, মনে বড় আশা ছিল সন্তানটাকে আমি হাফেজ বানাইমু, হাফেজের মা হয়ে থাকবো, কিন্তু হুজুর সন্তানটা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি আপনার কাছে একটা আবদার জানাই, আমার মুয়াজ যেহেতু এবার পাগড়ি নিত, মুয়াজ যদিও দুনিয়াতে নাই, আমার মুয়াজের নামটা আপনি মাইকে ঘোষণা করবেন। আমি মা পর্দার অন্তরালাই থেকে শ্রবণ কইরা মনে করমু আমার মুয়াজকে আমি পাগড়ি পরাইতে পারছি। হুজুরকে রিকোয়েস্ট করে বলে, হুজুর যেহেতু আমার সন্তানও মারা গেছে, স্বামীও মারা গেছে, জানি না আমি কতদিন বাইসা থাকবো হুজুর। চিঠির ভিতরে লিখতেছে, আমার ওই যেই সন্তানের পাগড়িটা আছে এই পাগড়িটা কাউরে দিবেন না, এই পাগড়িটা আমি মায়ের কাছে পৌঁছায় দিবেন, কারণ জানি না কখন আমার মরণ চলে আসে, দুনিয়াতে আমার কেউ নাই, আমি আমার পরিবারকে বইলা যাব আমার মুয়াজকে যেহেতু পাগড়ি পরাইতে পারি নাই, আমার মৃত্যুর পর দোকান থেকে কোনো কাফনের কাপড় আনবি না, আবার মুয়াজের পাগড়ির মাধ্যমে আমি মার কাফন করাইয়া কবরে রাখবা। কিয়ামতের ময়দানে যেন আমি আমার সন্তানকে বলতে পারি, বাবা তোরে আমি দিতে পারি নাই, কিন্তু আমি তোর মা জননী তোর কাফনের কাপড় বানাইয়া তোর পাগড়ির মাধ্যমে আজকে জান্নাতে যাওয়ার আমি উসিলা বানাইছি। ও মুলাদির বাপজানরা আমার, জানি না কার সন্তান হাফেজ হয়েছে, কার সন্তান হাফেজ হয় নাই। যদি সন্তান না থাকে, নাতি লস্করকে হাফেজ বানাও, নিজে হতে পারো নাই, সন্তানকে বানাইতে পারো নাই, কিন্তু যাদের সন্তানকে মাদ্রাসায় হিফজ পড়ার জন্য দিছে, কমসে কম যদি তাদেরকে ভালোবাসতে পারো রে বাবা, ওই সন্তানগুলোই তোমার ইন্তেকালে আল্লাহর কাছে দোয়া কইরা বলবে, আল্লাহ এই মহল্লার যারা ইন্তেকাল করেছে, যারা আমাদের জন্য অতন্ত্রী প্রহরীর মতো দায়িত্ব পালন করছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এই জন্য কে কে এমন আছো যে আমার সন্তান আছে, নাতি লস্কর আছে, আমি হাফেজে কোরআন বানাবো, সন্তান নাই, নাতি লস্কর নাই, কিন্তু মাদ্রাসার সঙ্গ দেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার বাপজানদেরকে কবুল করো, বলেন আমিন। এই জন্য বাপজান, এই যে পাশে মাদ্রাসা আপনাদের জন্যই, আপনাদের মাথা হাতেই চলে, এইখান থেকেই তো পড়াশোনা করে আপনাদের সন্তানগুলো আজকে ঢাকা শহরে বিভিন্ন বড় বড় মাদ্রাসায় তাদরিসের খেদমত আঞ্জাম দিতেছে, মাসাজিদের খতিব হয়েছে, বিভিন্ন জায়গায় দ্বীনি তাকাজা পূরণ করতেছে। সুতরাং এই বাতিঘর যতদিন পর্যন্ত থাকবে বাংলার জমিনে কখনো বাতিল আসতে পারবে না, বেদাতিরা তারা তাদের আস্তানা গাড়তে পারবে না, ঠিক না বে ঠিক? এজন্য বলেন এই সমস্ত মাদ্রাসা থাকা দরকার না বন্ধ হয়ে যাওয়া দরকার? থাকা দরকার না বন্ধ হওয়া দরকার? যদি কেউ বন্ধ করতে আসে, কে কে এমন রয়েছে কোরআনের মহব্বতে, রবের মহব্বতে, তাদেরকে জবাব দিয়ে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন।